আজকে আমরা ক্লাস 12 এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের কিছু সামস নিয়ে আলোচনা করব। তো এখানে ফার্স্ট কোশ্চেনে এটা গিভেন রয়েছে, আমাদের এটা প্রুভ করতে, এটার ভ্যালুটা বার করতে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে কোশ্চেনটা একটু ভুল রয়েছে, এটা হবে x টু দি পাওয়ার p ইন্টু y টু দি পাওয়ার q। তো দেখে বোঝাই যাচ্ছে আমাদের এখানে বোথ সাইডে লগ নিয়ে আসতে হবে। তাহলে কত হবে? লগ x টু দি পাওয়ার p ইন্টু y টু দি পাওয়ার q ইকাল টু হয়ে যাবে লগ x প্লাস y হোল টু দি পাওয়ার p প্লাস q। বোথ সাইডে লগ এনেছি, এত দিয়ে অসুবিধা নেই। আচ্ছা, আমরা একটা ফর্মুলা জানি যে লগ এ ইন্টু বি থাকলে এটা হয়ে যায় লগ এ প্লাস লগ বি হয়ে যায়। তো আমাদের এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। এটা হয়ে যাবে লগ এক্স টু দি পাওয়ার পি প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু হচ্ছে লগ এক্স প্লাস ওয়াই ইন্টু মানে পাওয়ারে হচ্ছে পি প্লাস কিউ। বোথ সাইডে আমরা লগ নিয়ে এসেছি। তাহলে এখানে পিটার সামনে আসবে, তাহলে কত হবে? পি লগ এক্স প্লাস হয়ে যাবে কিউ লগ ওয়াই ইকুয়াল টু হচ্ছে পি প্লাস কিউ লগ এক্স প্লাস ওয়াই। পাওয়ারগুলোর সামনে চলে এসছে। এবার আমরা ডেরিভেটিভ করব। এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে? এটা হয়ে যাবে 1/x। লগ এক্স এর করলে হচ্ছে 1/x, লগ ওয়াই এর করলে হচ্ছে 1/y। এখানটায় বসবে dy dx, যেহেতু ওয়াই এর রেসপেক্টে করেছি। তো এখানটাতেও লগ এক্স প্লাস ওয়াই এর করলে কত হবে? 1/x প্লাস ওয়াই। আর এক্স প্লাস ওয়াই এর করলে কত হচ্ছে? আমি তো এখানে এক্স প্লাস ওয়াই এর রেসপেক্টে করছি, তাই এক্স প্লাস ওয়াই এর আরেকবার ডেরিভেটিভ করবো। তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস dy dx। নেক্সট আমরা কি করব? এই p প্লাস কিউ বাই এক্স প্লাস ওয়াইটাকে ভেতরে মাল্টিপ্লাই করেছি। তাহলে কত হবে? এখানটা পাওয়া যাচ্ছে p বাই এক্স প্লাস কিউ বাই ওয়াই dy বাই dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে p প্লাস কিউ বাই এক্স প্লাস ওয়াই। p প্লাস কিউ বাই এক্স প্লাস ওয়াইটাকে আমরা একবার মাল্টিপ্লাই করলাম 1 এর সাথে, আর একবার dy dx এর সাথে মাল্টিপ্লাই করছি। তো নেক্সট আমরা dy dx গুলোকে একসাথে রাখছি। তাহলে কত হবে? কিউ বাই ওয়াই dy dx মাইনাস হচ্ছে p প্লাস কিউ বাই এক্স প্লাস ওয়াই dy dx। বাকিগুলোকে একসাথে রাখলাম, তাহলে হয়ে যাচ্ছে p প্লাস কিউ বাই এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে মাইনাস হচ্ছে p বাই এক্স। dy dx গুলোকে একসাথে রাখা হচ্ছে, dy dx গুলোকে কমন নিয়ে নেওয়া হচ্ছে। তাহলে কত পড়ে থাকবে? এখান থেকে পড়ে থাকছে কিউ বাই ওয়াই মাইনাস হচ্ছে p প্লাস কিউ বাই এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এবার আমরা কি করব? এগুলোকে আমাদের প্লাস মাইনাস করতে হবে, যেরকম ভাবে ফ্র্যাকশনের প্লাস মাইনাস করে। তাহলে কত হচ্ছে? ওপরটায় হয়ে নিচটায় হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই। এখানটায় পাওয়া যাবে কিউ এক্স প্লাস কিউ ওয়াই মাইনাস হচ্ছে পি ওয়াই মাইনাস কিউ ওয়াই। কিউ ওয়াইটাকে ক্যান্সেল করা যাবে ইকুয়াল টু দিয়ে এখানটাতেও আমরা এলসিএম করে মাইনাস করছি। তাহলে কত হবে? এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। এখানটায় হয়ে যাচ্ছে এক্স পি প্লাস কিউ এক্স মাইনাস পি এক্স মাইনাস পি ওয়াই। তো এখান থেকেও পি এক্সটাকে ক্যান্সেল করা যাবে। তাহলে কত পাওয়া যাচ্ছে? ডি ওয়াই ডি এক্স। এখানটায় পড়ে থাকছে কিউ এক্স মাইনাস পি ওয়াই, কিউ এক্স মাইনাস পি ওয়াই বাই দিয়ে পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই ইকুয়াল টু পড়ে থাকছে কিউ এক্স মাইনাস পি ওয়াই, কিউ এক্স মাইনাস পি ওয়াই বাই দিয়ে পড়ে থাকছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। আচ্ছা, আমি এটাকে সাইড চেঞ্জ করছি। তাহলে কত হবে? এই পুরো জিনিসটা মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু দিয়ে হচ্ছে 0। সাইড চেঞ্জ করা হয়েছে। তো দেখো, এই দুটো জিনিস থেকে আমরা কিছু কমন নিতে পারবো। কি কমন নিতে পারবো? কিউ এক্স মাইনাস পি ওয়াই বাই এক্স প্লাস ওয়াইটাকে কমন নিতে পারবো। তাহলে পুরো থাকবে 1/y dy dx। এখানটা হচ্ছে 1/x ইকুয়াল টু হচ্ছে 0। নেক্সট আমরা কি করব? কিউ এক্স মাইনাস পি ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এটাকে আমরা এলসিএম করে মাইনাস করছি। তাহলে এখানটা বসবে এক্স ওয়াই, ওপরটায় হচ্ছে এক্স dy dx মাইনাস হচ্ছে ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0। তো আমরা একবার এটা ইকুয়াল টু 0 ধরবো, একবার এটা ইকুয়াল টু 0 ধরবো। তাহলে কত হচ্ছে? কিউ ওয়াই মাইনাস পি এক্স
আচ্ছা সরি, এখানটা একটু কিউ এক্স ছিল, এখানটা কিউ এক্স ছিল, আমরা ভুল করে কিউ ওয়াই লিখে দিয়েছিলাম। তাহলে এখানটা হচ্ছে কিউ এক্স মাইনাস পি ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইকাল টু জিরো পাওয়া যাচ্ছে, বাই এক্স প্লাস ওয়াই ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি জিরো। আবার দেখো এখানে পাওয়া যাচ্ছে এক্স ইন্টু ডি ওয়াই ডি এক্স মাইনাস ওয়াই, এক্স ইন্টু ডি ওয়াই ডি এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ইকাল টু হয়ে যাচ্ছে জিরো। তো এটাকে সাইড চেঞ্জ করলে মানে জিরোর সঙ্গে মাল্টিপ্লাই করলে কত হবে, কিউ এক্স মাইনাস পি ওয়াই ইকাল টু হয়ে যাবে জিরো। বোথ সাইডে আমরা ডেরিভেটিভ করছি, তাহলে কত হবে, কিউটা তো হচ্ছে কনস্ট্যান্ট, এক্স এর করলে হয়ে যাচ্ছে ওয়ান। আবার এখানে আমরা পি এর করছি, পিটা তো হচ্ছে কনস্ট্যান্ট, ওয়াই এর করছি, তাহলে পেয়ে যাবো ডি ওয়াই ডি এক্স ইকাল টু আমরা পেয়ে যাবো জিরো। তাহলে ডি ওয়াই ডি এক্স ইকাল টু কত হচ্ছে, এখানটা তো মাইনাস পি ছিল, এটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে মাইনাস কিউ, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে ডি ওয়াই ডি এক্স ইকাল টু হয়ে যাচ্ছে কিউ বাই পি। এটার আবার সেকেন্ড অর্ডার করলে হয়ে যাবে ডি টু ওয়াই ডি এক্স টু করলে হয়ে যাচ্ছে জিরো। নেক্সট আমরা এটাকে নিয়ে কাজ করব। এখানেও আমরা এক্স ওয়াইটাকে সাইড চেঞ্জ করলে জিরোর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে পাওয়া যাচ্ছে এক্স ইন্টু ডি ওয়াই ডি এক্স মাইনাস ওয়াই ইকাল টু জিরো পাওয়া যাচ্ছে। এটাকে আমরা ইউভি করে দেবো, মানে একবার এক্স এর করবো, একবার ডি ওয়াই ডি এক্স এর করবো। এক্স এর করলে হচ্ছে ওয়ান ডি ওয়াই ডি এক্স পড়ে থাকছে, আরেকবার ডি ওয়াই ডি এক্স এর করবো, তাহলে হয়ে যাবে ডি টু ওয়াই ডি এক্স টু, ওয়াই এর করলে কত হচ্ছে ডি ওয়াই ডি এক্স পড়ে থাকছে ইকাল টু হচ্ছে জিরো। এই পার্টটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হচ্ছে ডি টু ওয়াই ডি এক্স টু, এখানে এক্স ছিল, এক্সটাকে সাইড চেঞ্জ করলে বাই হয়ে যাবে, তো জিরো বাই এক্স মানে জিরো হয়ে যাচ্ছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ডি টু ওয়াই ডি এক্স টু ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি জিরো। তাহলে এটাও আমরা পেয়েছি জিরো, এটাও আমরা পেয়েছি জিরো। তাহলে বলা যেতে পারে ডি টু ওয়াই ডি এক্স টু ইকাল টু হচ্ছে জিরো। অঙ্কটা যদি কোনো জায়গায় অসুবিধা থেকে থাকে তাহলে একবার ব্যাক করে দেখে নিও। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে ওয়াই ইকাল টু এক্স সাইন এক্স দেওয়া হচ্ছে, আমাদের এটা প্রুভ করতে দিয়েছে। তো প্রথমে আমরা ওয়াইটাকে নিয়ে কাজ করছি, কি করবো না বসে ডেরিভেটিভ করছি। এখানটা ইউভি করতে হবে, দেখে বোঝাই যাচ্ছে এক্স এর করলে হয়ে যাবে ওয়ান, শুধুমাত্র সাইন এক্স পড়ে থাকছে। আবার এক্সটাকে রাখবো, সাইন এক্স এর করছি, তাহলে হয়ে যাচ্ছে কস এক্স, এত দিয়ে অসুবিধা নেই। তো নেক্সট আমরা কি করব, বোথ সাইডে ডি এক্স মাল্টিপ্লাই করছি, মানে ডি ওয়াই ডি এক্স এর সাথেও এক্স মাল্টিপ্লাই করেছি, সাইন এক্স এর সাথেও করেছি, আবার কস এক্স এর সাথেও করেছি, সবকটার সঙ্গে আমরা এক্স মাল্টিপ্লাই করেছি। তাহলে দেখো এই যে জিনিসটা পাওয়া গেছে এটা হয়ে যাচ্ছে ওয়াই। তো আমরা কি করবো, তাহলে এখানটা লিখে দিচ্ছি এক্স ডি ওয়াই ডি এক্স ইকাল টু হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে এক্স স্কোয়ার কস এক্স। আবার আমরা বসে ডেরিভেটিভ করব, এটাকে আমরা ইউভি করব, দেখে বুঝতেই পারছো এক্স এর করলে হচ্ছে ওয়ান, ডি ওয়াই ডি এক্স পড়ে থাকছে, আবার এক্সটাকে রাখছি, ডি ওয়াই ডি এক্স এর করছি, তাহলে হয়ে যাবে ডি টু ওয়াই ডি এক্স টু। ওয়াই এর করলে কত হচ্ছে, ওয়াই এর করলে হয়ে যাচ্ছে ডি ওয়াই ডি এক্স, এটাকেও ইউভি করতে হবে, এক্স স্কোয়ারে করলে কত হচ্ছে টু এক্স কস এক্স, আবার এক্স স্কোয়ারকে রাখবো, কস এক্স এর করলে হয়ে যাচ্ছে মাইনাস সাইন এক্স, তাই এটা মাইনাস সাইন করে দিচ্ছি। তো দেখো এখানেও ডি ওয়াই ডি এক্স রয়েছে, এখানেও ডি ওয়াই ডি এক্স রয়েছে, এই ডি ওয়াই ডি এক্সটাকে সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে, তাহলে এই ডি ওয়াই ডি এক্সটাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত পাওয়া যাচ্ছে এক্স স্কোয়ার ডি টু ওয়াই এক্স ডি টু ওয়াই ডি এক্স টু ইকাল টু হচ্ছে টু এক্স কস এক্স, টু এক্স কস এক্স মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার সাইন এক্স। তো নেক্সট আমরা কি করব, আচ্ছা আমরা ফার্স্ট অর্ডার করার পরে আমরা এই জিনিসটা পেয়েছিলাম, আমরা এখান থেকে এক্স কস এক্স এর ভ্যালুটা বার করে নিতে পারবো, তাহলে কত হবে এক্স কস এক্স ইকাল টু হয়ে যাবে ডি ওয়াই ডি এক্স মাইনাস সাইন এক্স। আমরা এই এক্স কস এক্স এর ভ্যালুটাকে এই জায়গাটায় বসিয়ে দেবো, তাহলে কত পাবো এক্স ডি টু ওয়াই ডি এক্স টু ইকাল টু হয়ে যাচ্ছে টু ইন্টু এক্স কস এক্স এর জায়গায় বসাবো ডি ওয়াই ডি এক্স মাইনাস সাইন এক্স, dy dx minus sin x minus x square sin x। আচ্ছা এখানে আমরা ব্র্যাকেটটাকে ওপেন করে মাল্টিপ্লাই করে দিচ্ছি, আমরা একই লাইনে করে দিচ্ছি, তোমরা এটাকে নেক্সট লাইনে করো, তাহলে কত হবে টু হয়ে যাবে, এখানটা তো টু সাইন এক্স হচ্ছে। এবার আমরা কি করব, আমরা বোথ সাইডে আবার এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি, মানে এটাকেও মাল্টিপ্লাই করবো, এটাকে 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 সবকটাকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি।
তাহলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডি এক্স টু ইকাল টু হচ্ছে 2x ডি ওয়াই ডি এক্স মাইনাস হচ্ছে 2x সাইন এক্স মাইনাস হয়ে যাচ্ছে এক্স কিউব সাইন এক্স। আমরা কি করব, প্রথমে দেওয়া ছিল যে এক্স সাইন এক্স ইকাল টু ওয়াই, এই যে প্রথমেই দেওয়া ছিল, তো আমরা এক্স সাইন এক্স এর জায়গায় ওয়াই বসিয়ে দেবো। তাহলে এখানটা হচ্ছে এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডি এক্স টু ইকাল টু হচ্ছে 2x ডি ওয়াই ডি এক্স, এখানটা হচ্ছে 2, এই জায়গাটায় বসে যাবে ওয়াই, এক্স সাইন এক্স এর জায়গায় ওয়াই বসিয়েছি। আচ্ছা এক্স কিউব ছিল, এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার ইন্টু এক্স সাইন এক্স, তো এই এক্স সাইন এক্স এর জায়গায় আমরা ওয়াই বসিয়ে দেবো, এক্স সাইন এক্স এর জায়গায় আমরা ওয়াই বসিয়ে দিচ্ছি। তারপরে কি করবো, সবকটাকে আমরা সাইড চেঞ্জ করছি, তাহলে পেয়ে যাবো এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডি এক্স টু মাইনাস 2x ডি ওয়াই ডি এক্স, এই দুটোকে সাইড চেঞ্জ করলে কত হচ্ছে প্লাস 2y প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই। তো আমরা দুটো থেকে ওয়াইটাকে কমন নিতে পারি, তাহলে কত পড়ে থাকছে 2 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ইকাল টু হচ্ছে 0। এখান থেকে আমরা ওয়াইটাকে কমন নিয়েছি, তাহলে হয়ে যাচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ার, তারপরে সাইড চেঞ্জ করে দেওয়া হয়েছে। দেখো আমাদের এটাই প্রুভ করতে দেওয়া হচ্ছিল যে এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডি এক্স টু মাইনাস 2x ডি ওয়াই ডি এক্স প্লাস 2 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, এটাই আমাদের প্রুভ করতে দেওয়া হচ্ছিল, এটা ইকাল টু হচ্ছে 0। নেক্সট কোশ্চেন দেখো, এখানে ওয়াই ইকাল টু এটা দেওয়া হচ্ছে, আমাদের এটা প্রুভ করতে দেওয়া হচ্ছে। তো আমরা প্রথমে ওয়াইটাকে নিয়ে কাজ করছি, কি করবো না ডেরিভেটিভ করব। ডি ওয়াই ডি এক্স ইকাল টু কত হবে, এই কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার এম এক্স এর করলে ই টু দি পাওয়ার এম এক্সই হবে, কার রেসপেক্টে করছি না এম এর রেসপেক্টে করছি, এম এক্স এর রেসপেক্টে করছি, ই টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ আমরা এম এক্স এর রেসপেক্টে করছি। তো লাস্টে আমাদের এম এক্স এর আরেকবার ডেরিভেটিভ করতে হবে, এম এক্স এর করলে এমটা তো কনস্ট্যান্ট, এক্স এর করলে হচ্ছে 1, তাহলে এখানটা একটা এম পড়ে থাকবে। একই রকম ভাবে আমরা বি কস এম এক্স এর করছি, বি হচ্ছে কনস্ট্যান্ট, কস এম এক্স এর করলে হয়ে যাবে মাইনাস সাইন এম এক্স, এটা মাইনাস সাইন এলো, তো এখানে প্লাস মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে, কার রেসপেক্টে করলাম না এম এক্স এর রেসপেক্টে করেছি, তো সেখানে এম এক্স এর আরেকবার ডেরিভেটিভ করবো, এমটা তো কনস্ট্যান্ট, এক্স এর করলে হয়ে যাচ্ছে 1। আচ্ছা নেক্সট আমরা কি করব, আবার সেকেন্ড অর্ডার করে দিচ্ছি, ডি টু ওয়াই ডি এক্স টু করে দিচ্ছি, তাহলে কত হবে, এ এমটা তো কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার এম এক্স এর করলে ই টু দি পাওয়ার এম এক্সই হবে, কার রেসপেক্টে করলাম না এম এক্স এর রেসপেক্টে করেছি, তাই এম এক্স এর আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তো এমটা তো কনস্ট্যান্ট সামনে চলে আসবে, এক্স এর করলে হচ্ছে 1। আবার বি এম সাইন এম এক্স এর করছি, সাইন এম এক্স এর করলে হবে কস এম এক্স, কার রেসপেক্টে করছি না এম এক্স এর রেসপেক্টে করছি, এমটা তো হচ্ছে কনস্ট্যান্ট, তাই এমটা আগে বসবে, আর এক্স এর করলে হয়ে যাচ্ছে 1। তো তাহলে এখানে একটা অলরেডি এম ছিল, তাই জন্য আমি এখানটা এম স্কোয়ার করে দিলাম। নেক্সট আমরা কি করব, এটাকে শুধুমাত্র সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে ডি টু ওয়াই বি এক্স টু প্লাস দিয়ে হচ্ছে বি এম স্কোয়ার কস এম এক্স ইকাল টু হচ্ছে এ এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স। নেক্সট আমরা কি করছি, এখানেও একটা এ এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স নিয়ে আসছি, এখানেও একটা প্লাস দিয়ে এ এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স নিয়ে আসছি, অসুবিধা নেই, এটাকে আমরা বসে প্লাস করে এনেছি। এবার এই দুটো থেকে আমরা এম স্কোয়ারটাকে কমন নেব, তাহলে কত পড়ে থাকছে ডি টু ওয়াই ডি এক্স টু পড়ে থাকছে, প্লাস দিয়ে হচ্ছে এম স্কোয়ার এ কস এম এক্স প্লাস হচ্ছে বি ই টু দি পাওয়ার এম এক্স। তো এই যে জিনিসটা পাওয়া গেল, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, তো আমরা এই জায়গাটায় ডাইরেক্ট ওয়াই বসিয়ে দিচ্ছি। এখানটায় দেখো এই দুটোকে প্লাস করা যাবে, প্লাস করলে হয়ে যাচ্ছে 2am স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স। আমাদের এটাই প্রুভ করতে দেওয়া হচ্ছিল, ডি টু ওয়াই ডি এক্স টু ইকাল টু এম স্কোয়ার ওয়াই ইকাল টু হচ্ছে 2m স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই এক্সারসাইজের বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।